আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ঈমানদারদের জন্য, কোরআন প্রেমিকদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য, মাহফিলে যারা বসবে তাদের জন্য, ঈমানদারদের জন্য জান্নাতে এমন জিনিস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, যেই জিনিস কোনোদিন কোনো মানুষ কল্পনাও করতে পারবে না, যেই জিনিস কোনো কান কোনোদিন শুনে নাই, যেই জিনিস কোনো অন্তর কোনোদিন কল্পনাও করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও মুসলমান, জান্নাতের মধ্যে এত নাজ নেয়ামত রেখেছেন, কোনোদিন মানুষ গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, জান্নাতের মধ্যে যেমনি ভাবে আল্লাহ তাআলা অগণিত নাজ নেয়ামত রেখেছেন, জাহান্নামের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত শাস্তি রেখেছেন, যেই শাস্তির কথা কোনোদিন মানুষ গণনা করে শেষ করতে পারবে না। ও বাবাজি, ভালো করে শুনেন, জাহান্নামের দুইটা শাস্তি হচ্ছে, একটা গরম শাস্তি, আগুনের শাস্তি, ঠিক তদ্রূপভাবে আরেকটা কঠিন ঠান্ডার শাস্তি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নাম যাও যাও, তোমাকে আমি দুইটা নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিয়ে দিলাম। বিশ্বনবী ডাক দিয়া বলেন, ও মায়ার নবীর উম্মতেরা, জাহান্নাম যখন গরম নিঃশ্বাস ছাড়ে তখন গরম হয়, গরমটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায় কতটুক দিবেন ভাগ করে দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, জাহান্নাম যখন ঠান্ডা নিঃশ্বাস ছাড়ে, এই ঠান্ডা নিঃশ্বাসটা যখন দুনিয়ার মধ্যে আসে তখন দুনিয়াটা ঠান্ডা হয়ে যায়। আমার আল্লাহ যতটুক ঠান্ডা যে এলাকার জন্য দরকার ততটুক দান করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে সবাইকে কবুল করবেন না, সবাই কোরআনের জন্য কবুল হবে না, সবাই আসতে পারবে না, সবার জীবনের একরকম দাম হবে না, সবার হায়াতটা আমলের মধ্যে কাটবে না, সবার হায়াতটা কাজে লাগবে না, অনেকের হায়াত ঘুমায় চলে যায়, ঠিক কিনা বলেন? এই জবানের মালিক কে? এই জবান দিয়া নাম বলতে হবে কার? স্লোগান দিতে হবে কার? ও মুসলমান ইমানদার, স্লোগান যদি দিতে হয় আল্লাহর নামে স্লোগান দিতে হবে, ঠিক কিনা বলেন? স্লোগান যদি দিতে হয় নবীর নামে স্লোগান দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জবানের মালিক, জবান আমি আল্লাহ দান করেছি, এই জবান দিয়ে আমি আল্লাহর কথা বলতে হবে, এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে, এই জবান দিয়ে জিকির করতে হবে, এই জবান দিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের স্লোগান দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জবান দিয়েছি এমনি এমনি নয়। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ চক্ষু দান করেছি। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দান করি নাই। ও বান্দা, তোমাকে দুইটা চক্ষু দান করেছি, যেই চোখ দিয়া জমিন থেকে আসমান পর্যন্ত দেখতে পাও, যেই চোখ আমি আল্লাহ দান করলাম, সেই চোখ দিয়া তুমি জন্মের পর থেকে দেখতেছ। এই চোখের মধ্যে আমি আল্লাহ 26 কোটি ক্যামেরা ফিট করে দিয়েছি। আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার যত দামি ক্যামেরাই হোক, এই যে দেখেন সামনে ক্যামেরা, কত দামি দামি ক্যামেরা থাকে, যত দামি ক্যামেরাই হোক না কেন, সমস্ত দামি ক্যামেরা নষ্ট হয় কি হয় না? মুসলমান ইমানদার, যত দামি ক্যামেরাই হোক লেন্স নষ্ট হয়ে যায়, ক্যামেরাও নষ্ট হয়ে যায়। ও মুসলমান, ভালো করে
করে চিন্তা করেন, হেদায়েতের মালিক আমার আল্লাহ, কখন জানি কে হেদায়েত পেয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমার দুইটা চোখের মধ্যে 26 কোটি ক্যামেরা ফিট করে দিলাম। বান্দা কোনদিন ক্যামেরা নষ্ট হয় নাই, ও বান্দা কোনদিন লেন্স নষ্ট হয় নাই। ও বান্দা আমি আল্লাহ তোমাকে চক্ষু দান করলাম কোরআন দেখার জন্য, ভালো জিনিস দেখার জন্য, আমি আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন শুকর গুজার করতে হবে কার? মুসলমান ইমানদার। বেঈমানরা আল্লাহর নিয়ামত দেখা মজা নেই, ইমানদাররা আল্লাহর নিয়ামত দেখে শুকরিয়া আদায় করে কার? শুকর গুজার বান্দা হরে দুনিয়ায়, যাহার ফলে নাজ নেয়ামত বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। প্রভুর শুকর আদায় যদি না কর, কঠিন আযাব হবে তোমার কবর। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। আল্লাহু আকবার বলেন। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমায়, তার নেয়ামতের এই দুনিয়ায় হয় না তুলনা। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমায়, তার নেয়ামতের এই দুনিয়ায় হয় না তুলনা। তাই এই জবানে সেই নামে জপি, তাই বারে বারে এই কদমে সেই নামে জপি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। শুকর গুজার হইতে হবে কার? একটু জিকির করে লা ইলাহা। ভাই ওইখানে বসে থাকলে খারাপ দেখা যায় না? একটু সামনে চলে আসে। মাশাআল্লাহ লোকজন আসতেছে, আপনারা সামনে চলে আসেন। মাশাআল্লাহ এই যে বাইরে আসতেছে, আল্লাহ যারা কোরআনের জন্য পাগল হইয়া ময়দানে ঢুকতেছে, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাই বয়ান শুরু করলে আবার কমান পারলে বুঝছো না? আল্লাহ কবুল কর। লা ইলাহা, যার দিলে আছে আল্লাহর ভয়। কার ভয়? আরো জোরে বলেন, আরো চিল্লায় বলেন। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। আউয়াল আখির এক আল্লাহ, আউয়াল আখির এক আল্লাহ, জাহির বাতিন এক আল্লাহ, লা ইলাহা, মহব্বত লা ইলাহা। ও চকপাড়ার মুসলমান ভালো করে শুনেন, এই জবানের মালিক কে? জবানটা দিতে হবে কাকে? জোরে বলেন। এই যে লোকজন ময়দানের দিকে আসতেছে, কিসের মহাব্বত? কোরআনের আকর্ষণ আছে না নাই? কোরআনের আকর্ষণ আছে না নাই?
কিয়ামতের আগ পর্যন্ত কোরআনের আকর্ষণ থাকবে কি থাকবে না? কোরআনের বিরুদ্ধে যারা থাকবে তারাই থাকবে না, ঠিক কিনা বলেন? যারা কোরআনের বিরুদ্ধে থাকবে তাদের মন্ত্রিত্ব থাকবে না। তারা যদি সর্বোচ্চ ক্ষমতার মালিক হয়, কোরআনের বিরুদ্ধে গেলে তাদের চেয়ার থাকবে না, সম্মান থাকবে না, অপমান করবেন যিনি তিনি কে? কোরআন ছিল, আছে, থাকবে, ঠিক কিনা বলেন? এই জন্য জবানটা দিতে হবে কাকে? জবানের মালিক কে? জবান যদি দিতে হয় কাকে দিতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জবানটা আমি আল্লাহ দান করেছি। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জবান দিয়েছি, জবানের মালিক আমি আল্লাহ। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে চক্ষু দান করলাম, আমি আল্লাহ তোমাকে কান দান করলাম, আমি আল্লাহ তোমাকে বডি দান করলাম, আমি আল্লাহ তোমাকে কিডনি দান করলাম, আমি আল্লাহ তোমাকে সব কিছু দিলাম। সব কিছুর মালিক আমি আল্লাহ, সব কিছু আমি দান করলাম। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেও না, ঠিক কিনা বলেন? অনেক কপাল পুরা মুসলমান এমন আছে না নাই, সারাদিন যায় আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি কত মহাব্বত করি, কত ভালোবাসি জানোনি? বান্দা, তোমার মা তোমাকে জন্ম দেয়, তোমার মা তোমাকে চক্ষু দেয় নাই, তোমার মা তোমাকে কান দেয় নাই, তোমার মা তোমার জবান দেয় নাই, তোমার মা তোমাকে কিডনি দেয় নাই, তোমার বাবা তোমাকে জবান দেয় নাই, তোমার মা তোমাকে চক্ষু দান করে নাই। ও বান্দা, তোমার মাকে মা বলে ডাক দিলে তোমার মা খুশি হইয়া যায়। ও বান্দা, তোমার বাবা তোমাকে জবান দেয় নাই, তোমার বাবাকে বাবা বলে ডাক দিলে তোমার বাবা খুশি হয়ে যায়। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে জবান দান করেছি। ও বান্দা, তোমাকে চক্ষু দান করেছি, তোমাকে আমি আল্লাহ সুন্দর একটা হায়াত দান করেছি। বান্দা, তোমাকে তো কিছু দিলাম, আমি তোমার জবানের দিকে তাকায় থাকি, কোন সময় আমাকে আল্লাহ বলে ডাক দেও, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা, ও বান্দা, তোমার জবানের দিকে তাকায় থাকি, আমার গুনাহগার বান্দা কোন সময় আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা আমি তো চাই তোমাকে জান্নাত দিতে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, বান্দা প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ জান্নাত লিখে দিলাম। বান্দা আমি তোমাকে চাই মাফ করতে, বান্দা আমি তোমাকে চাই জান্নাত দিতে। ও বান্দা, তুমি গুনাহ করেছো আসমান পর্যন্ত, আমি আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। আমিন বলেন। ও বান্দা, শান্তি কোথায় পাইবা? শান্তি সব জায়গায় খুঁজলেও পাওয়া যাবে না। শান্তি পাইতে হইলে কোরআনের কাছে আসতে হবে, শান্তি পাইতে হইলে মসজিদে যাইতে হবে, শান্তি পাইতে হইলে আল্লাহর দিকে যাইতে হবে, শান্তি পাইতে হইলে কোরআনের মজমায় বসতে হবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, ভালো করে শুনেন, সবাই কবুল হবে না, সবাই জান্নাতে যাইতে পারবে না, সবাইকে আল্লাহ কবুল করবেন না। এই কোরআনের ময়দানে সবাই ঢুকতে পারবে না, যারা ঢুকতে পারবে তাদের নসিব ভালো, ঠিক কিনা বলেন? যারা কোরআনের ময়দানে আসবে তারা আল্লাহর পাগল, নবীর পাগল, কোরআনের পাগল, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন?
এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ যাকে কবুল করব সেই মাহফিলে আসতে পারবে। অনেক মানুষ ওয়াজ শেষ পর্যন্ত শুনবে। এই যে দেখেন কত মানুষ আসতেছে, বুঝতে হবে তাদের কপাল ভালো, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, ও চকপাড়ার মুসলমান, ও আমার শ্রমিক ভাইরা, ও আমার ভাইরা, ভালো করে শুনেন, এই ময়দানের মধ্যে সবাই ঢুকতে পারবে না। যাকে আল্লাহ কবুল করবেন সেই ঢুকতে পারবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, আরো চিল্লায় বলেন, ঠিক কিনা? मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है, मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है। अल्लाहु अकबर बोलें। रुखसार से बरका का जरा पर्दा उठा दो, रुखसार से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हो मजबूर हो ऐ सय्यद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सय्यद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। चिल्लाए बोलें अल्लाहु अकबर। आसमान ज़मीन लौह कलम चंद सितारे, आसमान ज़मीन लौह कलम चंद सितारे, हर चीज़ में है नूर मोहम्मद के नज़रे, हर चीज़ में है नूर मोहम्मद के नज़रे। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। ओ चकपाড়ার মুসলমান, ভালো করে শুনে নেন, সবাই জান্নাতে যাইতে পারবে না, সবাই কোরআনের ময়দানে আসতে পারবে না। আমার আল্লাহ যাকে তৌফিক দিবেন সেই আসতে পারবে, আমার আল্লাহ যাকে কবুল করবেন সেই আসতে পারবে। মাহফিলের মধ্যে অল্প মানুষ থাকবে, কারণ কবুল অল্প মানুষই হয়, জান্নাতে অল্প মানুষই যাবে, জাহান্নামে বেশি মানুষ যাবে, গানের ময়দানে বেশি মানুষ যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও উম্মতেরা শুনিয়া নাও, কিয়ামতের আগে 15টা ধ্বংসাত্মক কাজ হবে। গুনাহ করবে, এমন গুনাহ করবে যেই গুনাহ করলে ভূমিকম্প হবে, যেই গুনাহ করলে আসমান থেকে আল্লাহ তাআলা গজব নাজিল করবেন, যেই গুনাহ করলে আমার আল্লাহ কঠিন ঠান্ডা দিয়ে দিবেন। এই যে কঠিন ঠান্ডা পড়তেছে জাহান্নামের আযাব, ঠিক কিনা বলেন? বিশ্বনবী বলেন, ও উম্মতেরা, অনেক ঠান্ডা, অনেক গরম, এটা জাহান্নামের নিঃশ্বাস। জাহান্নাম আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, ইস্তাকাতিন নার। জাহান্নাম আল্লাহকে ডাক দিয়া বলেন, ইলা রাব্বিহা, ওগো আল্লাহ, আমি জাহান্নাম আমাকে খেয়ে ফেলেছে, বা আকালা বাদি বাদান। জাহান্নাম ডাক দেয়া বলে, আল্লাহ আমাকে খেয়ে ফেলেছে, জাহান্নামকে খেয়ে ফেলেছে, কুত্তাকেই খেয়ে ফেলেছে, আছে না নাই? জাহান্নাম ডাক দেয়া বলে, ওগো দয়ার মালিক আল্লাহ,
আমাকে খেয়ে ফেলেছে জাহান্নাম। আল্লাহ ডাক দিয়া বলেন জাহান্নাম চিন্তা করিও না, নাফসাইনি নাফসান, ও জাহান্নাম তোমাকে দুইটা নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিলাম, দুইটা নিঃশ্বাস বছরে ছাড়বা। আমি আল্লাহ তোমার নিঃশ্বাস গরম নিঃশ্বাস জাহান্নাম যখন ছাড়ে গরম হয়। আল্লাহু আকবার বলেন। সহিহ হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি, বিশ্বনবী ডাক দিয়া বলেন জাহান্নাম যখন গরম নিঃশ্বাস ছাড়ে, জাহান্নামের আযাব কঠিন গরম আছে না নাই? জাহান্নামের আগুন আছে না নাই? আল্লাহর নবী বলেন জাহান্নামকে যখন 1000 বছর জ্বালাইলো, জাহান্নামের আগুনটা ইবিয়াদ্দাত সাদা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আর 1000 বছর যখন জ্বালাইলো, জাহান্নামের আগুনটা কালো হয়ে গেল, লাল হয়ে গেল। আর 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনটা কালো হয়ে গেল। জাহান্নামের মধ্যে অসংখ্য গণিত শাস্তি আছে না নাই? মুসলমানের আওয়াজে বলেন জাহান্নামের শাস্তি আছে না নাই? কত শাস্তি বাবা, হিসাব করে খুঁজে পাওয়া যাবে না। যেমনিভাবে জান্নাতের মধ্যে নাজ নেয়ামতের কোনো হিসাব নাই। আমার আল্লাহ জান্নাতীদের যেই পরিমাণ নাজ নেয়ামত দিবেন, এই পরিমাণ নাজ নেয়ামতের হিসাব কোনোদিন কোনো মানুষ কল্পনাও করতে পারে নাই। এমন জিনিস জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ঈমানদারদের জন্য, কোরআন প্রেমিকদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য, মাহফিলে যারা বসবে তাদের জন্য, ঈমানদারদের জন্য জান্নাতে এমন জিনিস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, যেই জিনিস কোনোদিন কোনো মানুষ কল্পনাও করতে পারবে না, যেই জিনিস কোনো কান কোনোদিন শুনে নাই, যেই জিনিস কোনো অন্তর কোনোদিন কল্পনাও করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও মুসলমান, জান্নাতের মধ্যে এত নাজ নেয়ামত রেখেছেন কোনদিন মানুষ গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, জান্নাতের মধ্যে যেমনিভাবে আল্লাহ তাআলা অগণিত নাজ নেয়ামত রেখেছেন, জাহান্নামের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত শাস্তি রেখেছেন, যেই শাস্তির কথা কোনোদিন মানুষ গণনা করে শেষ করতে পারবে না। ও বাবাজি, ভালো করে শুনেন, জাহান্নামের দুইটা শাস্তি হচ্ছে, একটা গরম শাস্তি, আগুনের শাস্তি, ঠিক তদ্রূপভাবে আরেকটা কঠিন ঠান্ডার শাস্তি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নাম, যাও যাও, তোমাকে আমি দুইটা নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিয়ে দিলাম। বিশ্বনবী ডাক দিয়া বলেন, ও মায়ার নবীর উম্মতেরা, জাহান্নাম যখন গরম নিঃশ্বাস ছাড়ে তখন গরম হয়। গরমটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায় কতটুক দিবেন ভাগ করে দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন জাহান্নাম যখন ঠান্ডা নিঃশ্বাস ছাড়ে, এই ঠান্ডা নিঃশ্বাসটা যখন দুনিয়ার মধ্যে আসে তখন দুনিয়াটা ঠান্ডা হয়ে যায়। আমার আল্লাহ যতটুক ঠান্ডা যে এলাকার জন্য দরকার ততটুক দান করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে সবাইকে কবুল করবেন না, সবাই কোরআনের জন্য কবুল হবে না, সবাই আসতে পারবে না, সবার জীবনের একরকম দাম হবে না, সবার হায়াতটা আমলের মধ্যে কাটবে না, সবার হায়াতটা কাজে লাগবে না। অনেকের হায়াত ঘুমায় চলে যায়, ঠিক কিনা বলেন? অনেকের হায়াত ফেসবুক চালায় চলে যায়, ঠিক না বে ঠিক? অনেকের হায়াত এমনি চলে যায়, আবার অনেকের হায়াত আমলের মধ্যে কাটে, ঠিক কিনা বলেন? আমল সে জিंदगी बनती है, जन्नत
जन्नत भी जहन्नम भी एकाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। এই জন্য আমল দিয়া জিন্দেগি গড়তে হবে। ও যুবক বন্ধুরা আমার, আপনাদের ব্যাপারে আমি একটা বয়ান করব। তার আগে আমার মা বোনেরা যেহেতু এখানে আসছে, মা বোনদের সম্পর্কে একটা বয়ান করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মায়েরা, ও দুনিয়ার মা শুনো, তুমিও নবীদের মা, আলেমদের মা। মাদের দাম কম না বেশি? ও বন্ধু ভালো করে শুনেন, মাদের দাম আল্লাহর নবী সবচেয়ে বৃদ্ধি করে দিয়েছেন। মাদের সম্মান রহমাতুল্লিল আলামিন পরিপূর্ণতা দিয়েছেন। মায়েদের দাম কম না। ও মা, আপনার দাম অনেক বেশি। আমি একজন আলেম, আমিও মায়ের সন্তান। আজকে যিনি প্রধান বক্তা তিনিও মায়ের সন্তান। আল্লামা নজরুল ইসলাম কাসিমি উনিও একজন মায়ের সন্তান। আপনাদের দাম কম না। ও আমার মা, ভালো করে শুনেন, আল্লাহর নবী বলেন, ও আমার মায়েরা, আপনারা যদি 4টা আমল করতে পারেন, আল্লাহর নবী বলেন, যেই দরজা দিয়া মনে চায় সেই দরজা দিয়া জান্নাতে ঢুকে যাও। 1 নাম্বার বিশ্ব নবী বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যেই সমস্ত মায়েরা আদায় করবে। 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে। এই তো কয়েকদিন পরে রমজানের রোজা চলে আসতেছে। ওয়া তাআত যাওজাহা ওয়া হাফিজাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে। 4 নাম্বার, যে সমস্ত মায়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীকে এত নিয়ামত দিয়েছেন, স্ত্রীদের জন্য স্বামী হয়েছে সবচেয়ে বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? যে সমস্ত মায়েরা স্বামীর ইতাআত করবে, আল্লাহর নবী বলেন, যেই দরজা দিয়া চাও মা জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতের কথা না বললেই না। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ যে হায়াত দিলেন, হায়াত কেন দিয়েছেন? পরীক্ষা করার জন্য দিয়েছেন। এই হায়াতটা যদি দিতে হয়, কাকে দিতে হবে? চিল্লায় বলেন। এই হায়াতটা আল্লাহকে দিতে হবে। আল্লাহ হায়াত দিয়েছেন পরীক্ষা করার জন্য, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এই মাহফিলের মধ্যে আসার তৌফিক সবার হবে না। যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন তাদের কপাল ভালো না খারাপ? तौफीक से होती है नेमत की खजीना, तौफीक से होती है नेमत की खजीना, हर मर्द की ताकत की और है निशाना, हर मर्द की ताकत की और है निशाना। आए बंदाए मेहमा बनोगा उनकी मुलाकात, आए बंदाए मेहमा बनोगा उनकी मुलाकात, जल्दी से आ बैठो सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठो सुनो हजरत की नसीहत। तकबीर में कलमा में नमाज़ों आज़ामे, तकबीर में कलमा में नमाज़ों आज़ामे, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। तो मर्दे मुसलमान हो तो मर्दे मुसलमान, तो मर्दे मुसलमान हो तो मर्दे मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। तौहीद तो सीना में अमानत है हमारा, आसान ही मीठा नामो निशा हमारा,
नहीं मीठा ना नाम निशा हमारा बातिल से दबने वाले आसमान नहीं हम सवार कर चुका है तो इम्तिहा हमारा सवार कर चुका है तो इम्तिहा हमारा लिल्लाह तकबीर हाथটা উঠায় বলেন লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার আজকের মাহফিল সফল হোক মুফতি শরীফুল ইসলাম সাহেবের মাহফিল আজুকি চালার মাহফিল গাজীপুরি সাহেবের মাহফিল সফল হোক এই যে লোকজন অর্ধেক হয়ে গেছে একটু ভাল লাগতেছে আমার যেহেতু ভাল লাগতেছে হ্যাঁ আল্লাহ কেমন খুশি হবে এই ময়দানটা যদি ভরপুর হয়ে যায় আল্লাহ খুশি হবে কি হবে না তো এই জন্য বয়ানের মজা কিয়ামতের আগ পর্যন্ত শেষ হবে না হবে না এই নিজ মাওনা কয়েকদিন আগে বয়ান করছি 2 ঘন্টা বয়ান করার পরে হুজুর আরো করে বয়ানের মজা কোনোদিন শেষ হবে না কোরআনের আকর্ষণ আছে না নাই এই কোরআনের বিরুদ্ধে যারা করবে তারাই এই দেশে থাকতে পারবে না ঠিক কিনা বলেন যারা বিরোধিতা করেছিল তারা থাকতে পারে নাই ভবিষ্যতেও যারা বিরোধিতা করবে তারা ওই জমিনের মধ্যে থাকতে পারবে না ঠিক কিনা বলেন এটা কোরআনের জমিন এটা আল্লাহর জমিন আল্লাহর জমিনে আল্লাহর হুকুমে চলবে ঠিক কিনা বলেন লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ বক্তা চলে আসছে আমি এখানেই শেষ করতেছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু